আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বলো তো দেখি, ঘোড়া পিঠে মেখে দেখে যে লোকমাগুলি নিচয় পড়ে যায়, যে খাবারগুলি নিচয় পড়ে যায়, ওগুলোকে কি করো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে বলেন, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার খাওয়াটা মিটে গেলে ঘোড়া পিঠ থেকে নিচয় নেমে আল্লাহ পাকে দাও রিজিক মনে করে জমিন থেকে কুড়িয়ে কুড়িয়ে, জমিন থেকে কুড়িয়ে কুড়িয়ে আমি উসমান ধুলোগুলোকে সাফ করে, ময়লাগুলোকে সাফ করে আল্লাহ পাকে দাও রিজিক মনে করে আমি উসমান ওগুলোকে আবার খেয়ে নিই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আল্লাহ পাকে দেওয়া রিজিককে এত সম্মান করেছো বাবা, এত তাজিম করেছো বাবা, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছে তোমার মালেতে এত বরকত দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ঘোড়া পিঠ থেকে নেমে ওগুলো কুড়িয়ে কুড়িয়ে তুলে ধুলোগুলো সাফ করে হুজুর আমি খেয়ে নিই। নবী বলে, তুমি আল্লাহর রিজিককে এত সম্মান দিয়েছো, আল্লাহ খুশি হয়ে তোমার মালে এত বরকত দিয়ে দিলেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। একটা মানুষ জ্ঞান হওয়া থেকে নিয়ে মরণের আগে পর্যন্ত যা তার প্রয়োজন প্রত্যেকটা কর্ম শরীয়ত মোতাবেক করাটাই হচ্ছে ইবাদত। রাস্তায় হেঁটে যাওয়াটাই ইবাদত যদি নবীর তরিকায় হয়। শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, পাখাটা হাওয়া লাগে না, কোনে উঠতাম ভিতরে যদি ঘেমে যায় 2 ঘন্টা অষ্ট করবো, কিছুই ওই কাপড় ধরে নেই, যুগে হাওয়া পাবো কোথা থেকে? একটু উঁচু করে দেন, একটু আগিয়ে দেন, কিছুই আসে না, ওই কাপড় টেনে দিচ্ছে তো, হাওয়াটা টেনে আমাকে সাপ্লাই দেবে, গাঢ় হয়ে যাচ্ছে তো। আমার মায়েরা, বাপদাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আমার নবী পাক যখন রাস্তা দিয়ে হাঁটতে, শেরে খোদা হুজুর বলেন নবী পাক যেন উপর থেকে নিচেই নামছেন। কেন? আমার নবী পাকের দৃষ্টি থাকতো জমিনের দিকে। এখন আমরা রাস্তাতে হেঁটে গেলে গোটা দুনিয়া তাকাতে তাকাতে যায়, গোটা দুনিয়া ঘুরছে। নবীর তরিকায় হেঁটে যাওয়াটাই ইবাদত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছে, ফেরেশতারা বলেছেন আল্লাহ মানুষ তৈরি করবেন না। আল্লাহ পাক বলেছিলেন আমি খলিফা বানাবো। আমি আল্লাহ খলিফা বানাবো, খলিফা। আল্লাহ পাক বললেন মানুষ তৈরি করবে। ফেরেশতারা আল্লাহ পাক মানুষ তৈরি করবেন না, মানুষ বানাবেন না। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 30 নম্বর আয়াত আল্লাহ জিকির করে। ওগুলো খুলে দেন। ফেরেশতারা বলেছিলেন ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইশফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ মানুষ তৈরি করবেন না। ওয়া ইশফিকু দিমা, দিমাউন মানে খুন, রক্ত। আল্লাহ তারা নিজেদের মধ্যে খুনোখুনি করবে, রক্ত বাবাবে, অশান্তি করবে। যদি আপনি হুকুম দেন আমরাই বেশি বেশি ইবাদত করব। আল্লাহ পাক বলেছিলেন ক্বালা ইয়ানি ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ পাক বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক সেই মানুষকে আশরাফুল মাখলুকাত করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কত ভালোবাসা দিয়ে। কোরআন শরীফ আল্লাহ জিকির করেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ পাক মানুষকে সুন্দর রূপে বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ সুন্দর রূপে সুন্দর করে সৃষ্টি করেছেন। যে মানুষের ইজ্জত আল্লাহ তাআলা করেছেন, আল্লাহ পাক সৃষ্টির মধ্যে জানার সম্মান সবথেকে বেশি দিলেন, তিনি হলেন আমাদের নবী। আল্লাহ পাক আমাদের নবীকে মানুষের মধ্যেই পাঠিয়েছেন। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ।
আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন। কোরআন শরীফ সূরা হাশর 29 পারায় এসেছে, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাব। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। কোরআন শরীফ যদি আল্লাহ পাক পাহাড়ের উপরে নাযিল করতে, পাহাড়টা আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ ধ্বংস হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ আমাদের নবী পাকের উপরে নাযিল করলেন। 23টা বছর ধরে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে 24,000 বার এসেছেন। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই মানুষ আমরা। আল্লাহ পাক আমাদের এত ইজ্জত দিয়েছেন। তবে জানবেন মানুষের জায়গা কিন্তু দুটোর মধ্যে একটা, তিনটে কোনো জায়গা নাই। হয় কোন মানুষ জান্নাতে যাবে আর না হলে জাহান্নামে যাবে। মধ্যখানে কোনো 3 নম্বরে কোনো জায়গা নেই, হয় জাহান্নাম না হলে জান্নাত। এটাও আল্লাহ কোরআন শরীফে সূরা হাশরেই জিকির করেছে, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতি আর জাহান্নামী দুজনে কিন্তু এক না। লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতি আর জাহান্নামী দুজনে এক না। তারপরেই আল্লাহ পাক বলেছেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতীরাই হলেন কিসমতওয়ালা, তারাই হলো সুফল, তারাই হলেন ভাগ্যওয়ালা। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। নিজের জীবনটা জান্নাতি জীবন তৈরি করে। মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, ষাটের আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, যা জীবনে করেছেন খালেস দিলে অন্তর দিয়ে আল্লাহর কাছে তওবা করে নেন। মাফ করবেন কে? কথা বলে না, ক্ষমা করবেন কে? আল্লাহ যদি মাফ না করতেন, কোরআন শরীফ সূরা জুমা আল্লাহ আমাদের আশা দিয়ে বলতেন না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দা বান্দি, তোরা আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া। নিশ্চয় আমি আল্লাহ তোদের যুনুব, তোদের অন্যায়, তোদের গুনাহগুলোকে ক্ষমা করি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় আমি আল্লাহ হলাম রহমানুর রহিম, গফুরুর রহিম, দয়াময়। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে কাঁদেন। জীবন যারা তৈরি করেছেন তাদের দিকে দেখেন। জীবন তৈরি করে আমার নবী পাকের সাহাবারা, নবী সাহাবারা। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানার শানে ওমরে ফারুক বলেছেন, ওমরে ফারুক মুসলমানদের জন্য উচিত হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহবী রাদিয়াল্লাহু আনহু ওনার মাথাতে চুমু খাওয়া, সূচনা শুরুটা আমি ওমর আমি করে দিলাম। জোরে বলে কে? আব্দুল্লাহ ইবনে হুযাফা। জানার হাতে আমার নবী পাক চিঠি লিখে কাফেরদের কাছে দাওয়াত পাঠিয়েছিলেন। আবার ওনার হাতে হিজরাতের 19তম বছরে 19 হিজরি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখে পারস্যে পাঠিয়েছে, পারস্য সম্রাটের কাছে দিনের দাওয়াত। দিনের দাওয়াত। পারস্য সম্রাট বলেছে, শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত। জোরে বলে, কাদের ঈমান? কথা বলে না, কাদের ঈমান? বলে কাদের ঈমান মজবুত? ঈমান কাদের মজবুত? কাদের? আমরা কি বলে সত্যি আমাদের ঈমান মজবুত? 4টে বড় বড় রসগোল্লা খাইয়ে দেয়, 3টে গরম কচুরি খাইয়ে কাঁধে যদি হাত দিয়ে আদর করে বলেছে, এটা আমার হয়ে ওকে 2টো মিথ্যা কথা বলে দে না, 2টো 4টে বলে দিচ্ছি, তোর কি করতে হবে বল না আমাকে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বললেন না। মিথ্যা বলতে আমাদের জবান কাঁপে না, মিথ্যা বলতে আমাদের অন্তর কাঁদে না। কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফ সূরা আলে ইমরান আল্লাহ পাক জিকির করেছে, লানাতুল্লাহি আলাল কাযিবিন। মিথ্যুকদের উপর আল্লাহর লানাত। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলা গেল না। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী যাচ্ছেন, পারস্য সম্রাট বলে, শুনেছি মুসলমানদের ঈমান মজবুত, যদি ওদের পাও মেরো না, জিন্দা ধরে আনবে, দেখবো ওদের ঈমান কেমন মজবুত।
আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী হুজুরকে ধরা হলো, বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, ছেড়ে দেবো, সসম্মানে গার্ড দিয়ে তোমাকে মদিনা শরীফে পৌঁছে দেবো, শর্ত একটা, তোমাকে খ্রিস্টান হতে হবে। সাহাবী জবাব দিচ্ছেন, শহীদ হয়ে যাব, অন্তর থেকে ইমানের কালিমাটা মুছবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকক্ষণ মুখের দিকে তাকিয়ে বল, আব্দুল্লাহ আমি হলাম পারস্যের বাদশা সম্রাট, এই যে আমার অর্থ আছে, আমি বাদশা, আমি আর একা বাদশা না, তুমিও বাদশা, তোমাকে করে দিলাম, আর আমার যে টাকা সম্পদ ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, খ্রিস্টান হয়ে যাও। সাহাবী বলছেন, এই পারস্য সম্রাট, গোটা আরব যদি আমার নামে লিখে দেন, এক লামহা, একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ইমানের কালিমাটা মুছবে না। জোরে বলে, জোরে বলা গেল না? হুজুরকে বন্দী করা হলো। ও আমার মুরব্বি বাবা, শিকল দিয়ে বেঁধে টেনে টেনে নিয়ে চলে যায়, ঘিসিরে ঘিসিরে নিয়ে যায় হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের পায়ের কাছে তীর মারে, হুজুরের গায়ের কাছে তীর মারে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে ভয় খাওয়াতে পারল না, হুজুরকে কমাতে পারল না। ও তোমাকে টেনে টেনে একটা গরম করার কাছে নিয়ে গেল, টক করে তেলটা ফোড়ে। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই তেলের মধ্যে ছেড়ে দেবো, ইসলাম খানা ছেড়ে দাও, কলেমা খানা ছেড়ে দাও, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমার অন্তর থেকে ইমানের কলেমা খানা মুছবে না। ও তোমাকে আল্লাহ রাসূলের দুজন সাহাবাকে নিয়েছে, ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিল, আল্লাহ নবীর দুজন সাহাবা শহীদ হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা টেনে টেনে নিয়ে চলে যায়, ঘিসিরে ঘিসিরে নিয়ে যায়। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা গরম তেলের মধ্যে ছেড়ে দেব, শহীদ হয়ে যাবে, জানে মারা যাবে। হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার সরিয়ে দিয়ে, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমি আব্দুল্লাহ অন্তর থেকে ইমানের কলেমা মুছবে না। ও তোমাকে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা, হুজুর আমার জানিয়ে দিয়ে, আমি আব্দুল্লাহ ছাড়বো না, টেনে টেনে নিয়ে চলে যায়, ঘিসিরে ঘিসিরে নিয়ে যায়। হুজুর আমার কাঁধে চোখ ভরা পানি লেগে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি ভয় খেয়ে গিয়েছো? বাদশার সামনে নিয়ে গেলেন, আমি আব্দুল্লাহ ভয় খাই না, তবে তোমার চোখে কেন পানি, তুমি কেন কাঁদতে লেগেছো? ও পারস্য বেঈমান কাফেরের দলেরা, আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আমি আব্দুল্লাহ, আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে, ওই একটা জীবন গরম তেলের মধ্যে ছেড়ে দেবে, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক যদি আমাকে শরীরের পশমের মতো অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি আব্দুল্লাহ অসংখ্য জীবন বিলীন করে দেব, আমি আব্দুল্লাহ অন্তর থেকে ইমানের কলেমা মুছবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি গরম তেলের ভয়ে কাঁদো না? না, আল্লাহ যে আমাকে একটা জীবন দিয়েছে, এই একটা জীবন গরম তেলে দেবে, শহীদ হয়ে যাব, আমি আব্দুল্লাহ কাঁদি, আল্লাহ যদি আমাকে শরীরের পশমের মতন অসংখ্য জীবন দিতেন, সব জীবন এই গরম তেলে বিলীন করে দিতাম, তারপরেও আমার অন্তর থেকে ইমানের কালিমা মুছতো না। জোরে বলে, কি ইমান সাহাবাদের! ওই ইমানেরই তো প্রশংসা আল্লাহ কোরআনে করে বলেছেন, আমিনু কামা আমানান নাস, আমিনু, তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা, যেমন আমানান নাস, এই নাসের তাফসীর হচ্ছে সাহাবা, যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই অপরটা দুজন যুবক ভাই একটা প্রশ্ন করিয়ে দাও তো, বলেন দিন, বলেন বলেন, একটু ঘুরে দাও। আপনি হাত দেবেন না বাবুজি, আপনি হাত দেবেন, এই যাও না, দুজন মুরব্বিদের কষ্ট হয়। আল্লাহ রাসূলের সাহাবী বক্সটা জায়গা, ওই হাতলটাই ধরো, এই যুবক ছেলে কোনো তাই ধরে, ওইদিকে পড়ে না যায়, দেখো তিন অবস্থা হয়ে যাবে।
দক্ষিণ ঘটপুকুরে বক্স লাস্টে পুকুর নাকি পাশে, তাই বলে। জি, পারস্য সম্রাট কাফের নবী পাকের সাহাবীকে বলছে, আব্দুল্লাহ তোমাকে ছেড়ে দেবো, শর্ত একটা, তোমাকে আর পরীক্ষা নেব না, ছেড়ে দেবো, শর্ত একটা, তোমাকে আমার মাথায় সম্মান করে একটা চুমা খেতে হবে। আরবদের রীতি অনুযায়ী, আরবদের রীতি অনুযায়ী আমাকে একটা চুমা দিতে হবে। পারস্য সম্রাটের কথা শুনে নবী পাকের সাহাবী বললেন, চুমা খেতে পারি, আমারও শর্ত একটা, কি? আমাকে একা ছাড়লে হবে না, আমার নবীর যত সাহাবা বন্দী আছেন, যত মুসলমান বন্দী আছে, সবাইকেই ছাড়তে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পারস্য সম্রাট শর্তে রাজি হলো, সব মুসলমান বন্দীদের ছেড়ে দেওয়া হলো। উনি সম্মান করে বাদশার মাথায় একটা চুমা খেয়েছিলেন। 19 হিজরি মদিনা শরীফে ফিরে এসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে সমস্ত ঘটনা বললেন। ওমর ফারুক বলেছিলেন, মুসলমানদের জন্য উচিত হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ওনার মাথাতে একটা চুমু খাওয়া, সূচনা শুরুটা আমি ওমর আমি করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে বলে? মানার মতো বেড়েছে আমার রাসূলের মুহাব্বতের সাহাবী হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা মাত্র 15 বছর বয়সে গিয়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলবেন না, মাত্র 15 বছর বয়সে হযরত জুবায়ের ইবনুল আওয়াম আমার নবীর নিজের ফুফুতো ভাই ছিলেন। ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব। উনি হলেন আমার নবীর নিজের ফুফুতো ভাই, আর ওনার ফুফু হলেন আবার আমাদের মা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ নবী জামানে নূরে চলে গেলেন। আল্লাহ নবী জামানে নূরে উঠে গেলেন। আল্লাহ নবী গারে ঘেরা চলে গেলেন। যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী জামানে নূরে চলে গেলেন। আল্লাহ নবী গারে ঘেরা চলে গেলেন। ও যুবক আম্মাজান হযরত খাদিজা বিনতে খুওয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা বুক টেনে পাথর ধরে ছুটে জোরে আল্লাহ নবীর জন্য খাবার খানা আগিয়ে দিবে, খাবার খানা পৌঁছে দিবে, খাবার খানা খাইয়ে দিবে। ও যুবক, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিয়ে, ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে জানিয়ে নাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে নাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গেলাম, এতটা রাজি হয়ে গেলাম, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জিবরাইল এটা আমার নবীকে গিয়ে বলো, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রীকে সালাম পাঠালাম। বললেন না সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজ থেকে ১৫০০ বছর আগে, যারা এখানে হাজী সাহেব আছেন উমরা করেছে, ইনি আমার আরাফার সাথী, আমরা একসাথে গত 2023-এ হজ করেছি। আল্লাহ সকলকে যাব তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা একসাথে ছিলাম আজিজিয়াতে 23-এ একসাথে ছিলাম। আমি বলতে না একটা একসাথে ভালোবাসা আবেগ একটা থাকে, আপনি হলে আপনিও আপনার মধ্যে একটা আবেগ কাজ করত। ওই জায়গাটার অবস্থাটাই আলাদা, আপনি জানেন না। মক্কা শরীফ মদিনা শরীফের ওখানকার পরিবেশের জায়গাটাই আলাদা, আর একসাথে হজ করে যারা আসে এই ভালোবাসাটা মরণ পর্যন্ত রয়ে যায়। যারা গিয়েছেন একটু জিজ্ঞাসা করবে সানাউল্লাহ সিদ্দিকে সত্য বললো না মিথ্যা বললো না, যখন দেখা হয়ে যায় না মনের একটা অবস্থায় পাল্টে যায়।
আরাফায় যারা একসাথে মোলাকাত হয়েছে, এই অন্তরের এই ভালোবাসাটা আল্লাহ মরণ পর্যন্ত তাদের মধ্যে রেখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, এই ১,৫০০ বছর পরে এসে জাবালে নূরে আমরা যখন উঠেছি, সিঁড়ি হয়েছে, রাস্তা হয়েছে, সিঁড়ির সাইডে রেলিংও লাগিয়েছে, রেলিং ধরে 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 উঠার জন্য, তাতেও আমরা উঠতে কাবু হয়ে যাই। ১,৫০০ বছর আগে সিঁড়িও ছিল না, রাস্তাও ছিল না, আর সিঁড়ির সাইডে হাত দিয়ে ধরার রেলিংও ছিল না। সেদিন তাহলে মহিলা, আমাদের মা, সেদিন তাহলে কিভাবে নবীর জন্য খাবারটা পৌঁছেছিলেন? যেটা বলা গেল না, উনি আমাদের মা। উনি যে মা, ওটাও আল্লাহ কোরআনে বলেছেন। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব আল্লাহ জিকির করেছেন, আন-নাবিয়ুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ বলে, আমার নবী মুমিনের কাছে, মুমিনের নফসের থেকে আলা, নফসের থেকে কাছে, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহু, আর আমার হাবিবের বিবিরা হচ্ছে মুমিনদের মা। জোরে বলে, আমার নবীর যত আওলাদ, ছেলে আর মেয়ে, সব কিন্তু জন্মগ্রহণ করেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। আমাদের নবীর যত ছেলে মেয়ে সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। নবীর একটাই মাত্র ছেলে, নাম হযরতে ইব্রাহিম। হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, ওনার জন্মগ্রহণটা হলো অন্য মায়ের গর্ভে, মা মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক যখন নবী পাকের আওলাদ হযরতে ইব্রাহিমকে আল্লাহ ডেকে নিয়েছিলেন, উনি যখন আল্লাহটাকে সারা দিয়ে চলে গিয়েছিলেন, কাফেররা আমার নবীকে নিবংশ বলতো। আস্তাগফিরুল্লাহ বলে। আমার নবীর আলোচনা হলে কাফেররা সাহাবাদের বলতো, কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো নিবংশ। বলুন না নাউযুবিল্লাহ। ওহ, আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না। কোরআন শরীফে সবথেকে ছোট্ট সূরাটা আল্লাহ নাযিল করে দিলেন, 3টা আয়াত বিশিষ্ট সবথেকে ছোট্ট সূরা কোরআন শরীফে। যে নবী মুচকে হাসে আল্লাহ ওয়াতুহা বলে খেতাব করেছেন, সুবহানাল্লাহ বলে। যে নবী চাদর জড়িয়ে ঘুরেছেন আল্লাহ ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে খেতাব করেছেন। কোথায় আল্লাহ নবীকে তোহা, কোথায় ইয়াসিন বলে খেতাব করেছেন আল্লাহ নবীকে, কোথায় ইয়া আইয়ুহাল মুদাসসির বলে খেতাব করেছেন আল্লাহ নবীর শান কোরআনে আলা করে বলেছে, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ইজ্জত আলা করে বলেছেন সিরাজাম মুনীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ইজ্জত কোরআনে আলা করে বলেছেন ইয়া আইয়ুহান নবী, কোথায় বলে ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ নবীর সম্মান আলা করে আমার রাসূলকে বলেছেন ওয়া ইন্নাকা আলা খুলুকুল আযীম। আল্লাহ নবীর চরিত্র আরো আলা করে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ আমার নবীকে বলেছেন, হাবিব আমি আল্লাহ আপনাকে মক্কায় পাঠিয়েছি, ওয়াহাজাল বালাদিল আমিন, আমি আল্লাহ আপনার শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে বলছেন নিবংশ। পছন্দ হবে বলে মনে হয় আপনাদের? কোন নবী? কোন নবী? যে নবীর শানে আল্লাহ বলেছেন কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ জিকির করলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় কি হবে? লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহর লানাত। দুনিয়াতেও লানাত, আখিরাতেও লানাত। শুধু আল্লাহ লানাত দেন না, তারপরে আল্লাহ বলেছে ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। কারা? যারা আল্লাহ আল্লাহর রাসূলকে দুঃখ দেয়। নিবংশ বলাটা কি আল্লাহ আল্লাহর রাসূলকে দুঃখ দেয়া নয়? আমার নবীকে নিবংশ বলাটা কোন নবী? আল্লাহ নবী সাহাবাদের নিওয়াজ করেন, ও আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী নূরে জামান শরীফের আলোচনা
কথা সাহাবারা যখন বুঝতে পারতেন না আল্লাহ নবীকে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ রাইনা ইয়া রাসূলুল্লাহ রাইনা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী একটু আমাদের দিকে দেখেন একটু আমাদের দিকে ফেরেন রাইনা ইয়া রাসূলুল্লাহ রাইনুন এই শব্দ করা কাফেরি গুলি বেঈমানেরা রাখানের জন্য ব্যবহার করত রাখানের জন্য ডাক দিত রাখানের জন্য ব্যবহার করত ও তোমাকে আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না আল্লাহ পাকের দরবারে কবুল হলো না আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিয়ে কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই বান্দা বিশ্বাসী বান্দা বান্দিরা লা তাকুলু রাইনা লা তাকুলু রাইনা আমার নবীকে তোমরা রাইনা বলে দেখো না রাইনা বলে ডাকবে না ও নবী আল্লাহ নবীকে কি বলে ডাকবো নবীকে কি বলে জানাবো নবীকে কি বলে বলবো আল্লাহ পাক শিখিয়ে দেন ও কওলু উনজুরুনা আমার হাবিবকে কি জানিয়ে দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী একটু আমাদের দিকে তাকান জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান র আইন নূর রাইনা সাহাবারা বলতেন হুজুর এটা আমাদের দিকে দেখেন আর এই একই শব্দ একই উচ্চারণ কাফেররা রাখালকে বলতো রাখাল আমাদের যে মাথায় কালো কালো আছে এটাকে আমরা কি বলি বলেন তো আমার আলোচনায় বিরক্ত বোধ করেন আপনারা এটাকে কি বলি আমরা বলেন একটু রেসপন্স দেন কি এটা চুল এটা চুল এই মাথার এই চুলটাকে অবাঙালি ভাইয়েরা এমন একটা শব্দ ব্যবহার করে যেটা আমাদের কাছে নোংরা কথা বলে না যেটা আমাদের কাছে নোংরা ঠিক বলছে না ভুল বলছে কিন্তু আমরা এটাকে বলি চুল বাংলায় নবী পাক সাহাবাদের কাছে ওয়াজ করলে সাহাবারা বলতে রাইনা ইয়া রাসূলুল্লাহ হুজুর ওটা আমাদের দিকে তাকান না হুজুর আর ইহুদিরা ওই শব্দটা রাখালকে বলতো রাখাল যে পশু চড়ায় আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না না যে শব্দটা রাখাল তাকে ওই শব্দ আমার হাবিবের সাহাবারা লাগবে আল্লাহ পাকের দরবারে কবুল হলো না আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই বান্দা বিশ্বাসী বান্দা বান্দিরা খবরদার আল্লাহ পাক বলছে লা তাকুলু রাইনা খবরদার তোমরা আমার বন্ধুকে আর রাইনা বলে দেখো না আল্লাহ শিখাচ্ছেন কি বলবে অকুলু উনজুরনা সুবহানাল্লাহ আমার হাবিবকে এবার গিয়ে বলবি ইয়া রাসূলুল্লাহ এটা আমাদের দিকে নজরে করম করেন এটা আমাদের দিকে দয়া করেন ওয়াসমাউ আল্লাহ বলেন ওয়াসমাউ জেনে রাখো ওয়ালিল কাফিরিন আযাবুন আলীম কাফেরদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি আযাব বলুন নাউযু বিল্লাহ জোরে বলেন না নাউযু বিল্লাহ নবীকে কাফেররা বলতো নিবংশ আমাদের নবীকে কাফেররা নিবংশ বলে ডেকেছে আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না কোরআন শরীফ সবথেকে ছোট্ট সূরা তিনটে আয়াত বিশিষ্ট আল্লাহ নাযিল করে দিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার সুবহানাল্লাহ বলে ইন্না আ'তাইনাকাল কাউসার হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম জোরে বলে জোরে বলা গেল না দেবো না দিয়ে দিলাম বলুন আলহামদুলিল্লাহ যে আবে কাউসারের পানি নবী পাক কিয়ামতে নিজে হাতে করে আমাদের মতন গোলামগুলোকে পান করাবেন জোরে বলো আল্লাহ আমাদের নসিবে কবুল করে বলেন না আমিন আল্লাহ আমাদের আব্বা আম্মা আল্লাহ আমাদের দাদু দাদি আল্লাহ আমাদের নানা নানি আল্লাহ আমাদের প্রত্যেকের শ্বশুর শাশুড়ি প্রত্যেকের স্ত্রী প্রত্যেকের আলা আওলাদ আল্লাহ দয়াময় দয়া করে গোটা পৃথিবীর মুমিন মুসলমানদের নসিবে নবী পাকের হাতে হাউজে কাউসারের পানি আল্লাহ কবুল করেন না বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা ইন্না নিশ্চয় আ'তাইনাকাল কাউসার আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়ে দিলাম জোরে বলেন আলহামদুলিল্লাহ বললেন না সাকিয়া কাউসার করম ফরমায়ে
पिएंगे वो पिलाते जाएंगे सुबहानअल्लाह बोलें ना हम पिएंगे वो पिलाते जाएंगे मुस्तफा नज़र करम फरमाएंगे मुस्तफा नज़र करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे एक दिन हम भी मदीने जाएंगे सो रही हूँ बस ऐसे उम्मीद पर सो रही हूँ बस ऐसे उम्मीद पर ख्वाबों में जलवा दिखाने आएंगे ख्वाबों में चेहरा दिखाने आएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे एक दिन हम भी मदीने जाएंगे अल्लाहु अकबर আল্লাহ পাক আমাদের নবীকে বলেন ইন্না আতাইনাকাল কাউসার হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম জোরে বলবেন না ফসল্লি ফসল্লি আপনি নামাজ পড়ুন রব্বিকা ওয়ানহার আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন কুরবানি করুন তাহলে নামাজ আর কুরবানি কার জন্য কথা বলে না নামাজ আর কুরবানি কার জন্য আল্লাহর জন্য আল্লাহ কোরআন শরীফে অপর আরেক জায়গায় জিকির করেন হাবিব আপনি বলে দেন ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ ও নুসুকি আমার কুরবানি ও মাহিয়ায়া আমার হায়াত ও মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন সবই কিছু আমার আল্লাহর জন্য জোরে বলা গেল না নামাজ কুরবানি হায়াত মরণ আল্লাহর জন্য কুরবানি যদি আল্লাহর জন্য হয় তাহলে বাজারে গল্পটা করলো কে ওই এলাকার বড় গরুটা আমি কিনেছি একবার গিয়ে দেখে আসবে লোক লাইন দেখে ফটো তুলছে আস্তাগফিরুল্লাহ বলে এলাকার বড় গরুটা আমার আপনি এলাকার বড় নয় গোটা বাংলা না গোটা ভারতের বড় গরু যদি কুরবানি দেন কোনো অন্যায়ের কারণ নাই কিন্তু মনে ওই চিন্তাটা আপনার কি লোক গিয়ে লাইন দেখে আসবে পাগল পয়সা থাকলে হয় না মন থাকতে হয় এটা হ্যাঁ দেন এটা কি মনে হয় আল্লাহর ভালোবাসায় হলো বলে মনে হয় আপনার না বড় ছোট এটা বড় জিনিস না প্রথম কথা হলো হালাল হালাল মালে কেনা দ্বিতীয় কথা কুরবানিকৃত পশুটা জানো সুন্দর হয় নিখুঁত হয় নিখুঁত সুন্দর হয় আর মনের কাইফিয়াত হালাল তৈরি করে আল্লাহ আপনি আমার উপর হুকুম করেছেন আল্লাহটা কুরবানির জন্য হালাল পশু ক্রয় করেছে আল্লাহ আল্লাহ আপনি দয়াময় দয়া করে এটাকে কবুল করে নেন খুশি হয়ে যান আল্লাহ এটার নাম হচ্ছে কুরবানি এই মনের এই হালাতটা তৈরি করা আল্লাহ কবুল করে নেন আল্লাহ কবুল করে আল্লাহ তুমি যদি ফিরিয়ে দাও আল্লাহ আমার কুরবানি বেকার হয়ে গেল আল্লাহ তুমি খুশি হয়ে কবুল করে নাও এই মনের এই চিন্তাটাকে তৈরি করাটা হচ্ছে কুরবানি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা ফসল্লি আপনি নামাজ পড়ুন রব্বিকা ওয়ানহার আর পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন কুরবানি করুন এবার আল্লাহ পাক 3 নম্বর আয়াতে বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার হাবিব যারা আপনার শানে যারা আপনার নিয়ে বাজে কথা কটূক্তি করেছে আবতার বলেছে আপনি নিবংশ নয় তারাই হলো আবতার তারাই হলো নিবংশ তারাই হলো মাকতুউল নাসল হাবিব আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ
নবীর আওলাদ আল্লাহ ডেকে নিবার পরে নবীকে কাফেররা দুঃখ দিতে বলে আল্লাহ এই সূরাটা নাজিল করে আমাদের নবীকে খুশি করেছিলেন। জোরে বলো। নবী পাকের ফুফুতো ভাই হযরতে জুবায়ের ইবনুল আওয়াম মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে। আমার নবী পাকে নিজের ফুফুতো ভাই, যেদিন আবু বকর সিদ্দিক মুসলমান হলেন রাদিয়াল্লাহু আনহু, তারপরে তিনি গিয়ে উনি মুসলমান হয়েছে। আবু বকর সিদ্দিক হুজুরের মুসলমান হবার আহা, আমার নবীর বাল্য জীবনের সাথী, আমার নবীর বাল্য জীবনের বন্ধু। আল্লাহ নবী 40টা বছর পর্যন্ত জানার সাথে রাসূলুল্লাহ একসাথে ঘোরাফেরা, একসাথে সবই একসাথে বন্ধু বাল্য জীবনে। আল্লাহ পাক যখন আমার নবীর উপর হুকুম দিলেন হাবিব এবার দ্বীনের দাওয়াত শুরু করে। নবী কিন্তু 40 বছরের নবী নয়, নবী তো তখনও নবী যখন তখনই ছিল। জোরে বলে। নবী তখনও নবী, তখন আমাদের নবী বলেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনাল মা'i ওয়া তিন। আমার নবী বলেছে আমি তখনও নবী যখন আদম নবী মাটি আর পানির মধ্যে পড়ে আছে, তারও আগে আমি নবী। জোরে বলে। আল্লাহ 40 বছর বয়সে নবী পাককে দ্বীনের খিদমত রিসালাতের দায়িত্ব দিলেন। হাবিব এবার দাওয়াত দেন। জানার সাথে বাল্য জীবনের বন্ধু নবী একবার বলেছে আল্লাহ আমাকে নবী বানিয়েছে, আমি আল্লাহর ওয়াহদানিয়াতে দাওয়াত দিচ্ছি। সিদ্দিক আকবর একবার জিজ্ঞাসা করলেন না কবে হলেন, কিভাবে হলেন, কেমন করে হলেন, আপনি তো আমার বন্ধু, 40 বছরের বন্ধু। নবী যেই বলেছেন সঙ্গে সঙ্গে বলেছে হুজুর হাত বাড়িয়ে দেন, কলিমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। একবার জিজ্ঞাসা হলো না কবে নবী হলেন, আপনি তো আমার বন্ধু। নবী একবার বললেন, উনি একবারে হাত ছেড়ে দিলেন। ওনার পরে তিনি মুসলমান হলেন জুবায়ের ইবনুল আওয়াম। আল্লাহ নবী জানার নাম ধরে বলেছেন জুবায়ের তুমি হচ্ছ জান্নাতি। জোরে বল। আশারায়ে মুবাশশির, আশার মানে 10, বাশশারা ইবাশশির থেকে মুবাশশির খুশখবরি পানে वाला। আশারে মুবাশশিরা আল্লাহ নবী 10 সাহাবা নাম ধরে ধরে বলেছেন আপনারা সব জান্নাতি। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। আমার নবীর যত সাহাবা সমস্ত সাহাবাই জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না। কিন্তু নবী কিছু কিছু সাহাবার নাম ধরে বলেছে। ইদানিং মাঝে মাঝে আমাদের এলাকায় কিছু কিছু ভিডিও আমরা মাঝে মাঝে দেখতে পাই। সমস্ত ভিডিও আসে যে নবী নিজেও জানে না নবী কিয়ামতে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বল। ওইসব ভিডিওগুলো আমাদের এলাকার কিছু কিছু যুবক থেকে ভক্ত হয়েছে। দেখো না, যার বক্তব্য আমার রাসূলের শানে বিয়াদবি হয় সে তোমার আপন হলো কি করে? আপন তো আমার নবী, আপন তো আমাদের নবী, যিনি আমাদের টেনে টেনে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে। জোরে বলা গেল না। ময়দানে মাশারে দিনেতে বিচার শুরু হয়ে যাবে। ও যুবকে, ও আমার মুরব্বি বাবারা, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো ছেমো থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দানে হাশরের দিনে বান্দা বান্দি দল বেঁধে, বান্দা বান্দি দল বেঁধে হযরত নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে। ও নবী আদম, আপনি আমাদের আদি পিতা, আল্লাহ পাকে দরবারে আমাদের জন্য সুপারিশ করে, আমাদের জন্য সুপারিশ করে। আল্লাহ নবী হযরত নবী আদম আলাইহিস সালাম জানাজার করে পাঠিয়ে দেবে একে একে ফিরে ফিরে, একা নবীর কাছে ফিরে ফিরে। আল্লাহ নবী হযরত নবী ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। ও হযরত নবী ঈসা আলাইহিস সালাম আমাদের জন্য সুপারিশ করে আজ কিয়ামতের ময়দানে, আজ হাশরের দিনে আপনি আমাদের জন্য সুপারিশ করে। ও জনকে হযরত নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ নবী দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর কাছে পাঠিয়ে দেবে। আল্লাহ নবীর কাছে আসবে। ও জনকে আল্লাহ নবী মাকামে মাহমুদ বলে দাঁড়াবে, ওই জায়গায় সিজদা করে জান জান হয়ে পড়ে। ও রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে বলে, আমার উম্মত উম্মতিদেরকে বলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেবে। ও নবী
উম্মতদের জন্য দুনিয়া লোকে দেখে আজ কিয়ামতের ময়দানে আজ হাসরের দিনে আজও কি আপনি কাঁদবেন আজও কি আপনি কাঁদবেন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন ও আমার হাবিব আপনি উম্মতের কি চান ও আল্লাহ পাক আমি তাদের নাজাত কেনা যায় আমার উম্মতি জাহান্নামী হয়ে যাবে ও আল্লাহ পাক আমি নবী তাদের নাজাত চাই ও যুবক আল্লাহ রাব্বুল আলামিন ও উম্মতের দুনিয়া দোষ মেরে আল্লাহ পাক জানিয়ে দেন ইরফা রাসাগিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবীর প্যারা সিজদা থেকে মাথা ধরে সিজদা থেকে মাথা ধরে আপনি আমার কাছে যান উম্মতিদের জন্য সুপারিশ করে আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করে নেব জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান যে বেঈমান বক্তার কথা শুনে নবীর রিসালাতের উপর বিয়াদবি করলে যার ভিডিও দেখে নবীর শানে বিয়াদবি করলে তিনি কিন্তু কিয়ামতের সিজদায় পড়ে আমাদের নাজাতের জন্য কাঁদবেন না ও তো এমনি জাহান্নামী যে রাসূলের শানে বিয়াদবি করে যে নবীর শানে গোস্তাকি করে সে এমনি জাহান্নামী সে কি আপনার জন্য কাঁদবে আমাদের নবী সিজদায় পড়ে যাবে আল্লাহ পাক বলবেন ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাবিব সিজদা থেকে মাথা তুলে না আজ আপনি কাঁদবেন না আমি আল্লাহ কিয়ামতে আপনাকে আমি আল্লাহ কাঁদতে দেব না হাবিব মাথা তোলে আপনি কি চান আমি আল্লাহ ওটাই কবুল করে নেব জোরে বলো সুবহানাল্লাহ ভিডিও চলে এলো ভিডিও নবীও কিয়ামতে চিন্তা করবেন নবী যাবে কোথায় আহা হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাক হাকিম হাদিসের রাবি হযরত শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু উনি হলেন হাদিস শরীফের রাবি আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ নবী বলে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে আমাদের নবী বলেছেন আমি ইন্নামান আউওয়ালাতু আল্লাহ নবী বলে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব আমি নবী জোরে বলুন সুবহানাল্লাহ বললেন না সরকারে দো আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাত ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাত নিশ্চয় সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব আমি নবী জোরে বলে তারপরে বলে ফাতিমা তু হাসান ওয়া হুসাইন তারপর আমার ফাতিমা যাবে তারপর আমার হাসান যাবে তারপর আমার হুসাইন যাবেন রাদিয়াল্লাহু তাআলাহুম আজমাইন বলুন আলহামদুলিল্লাহ শেরে খোদা হুজুর আমার নবীকে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা হুজুর আপনি আগে জান্নাতে চলে যাচ্ছেন আপনার মেয়ে চলে যাবে দুটো নাতি চলে যাচ্ছে ফামুহিব্বুহুনা হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে সুবহানাল্লাহ বলেন তাহলে ভালোবাসার একটা দাম আছে আলহামদুলিল্লাহ বললেন না ভালোবাসার একটা দাম আছে এই যে ভালোবাসায় চলে গেলেন দোকানটা বন্ধ করে দিন থাক আজকে বন্ধই থাক আজকে একটু বসে বসে নবী পাকের দুটো কথা শুনবো একটু কানে ঠিক বলছি না ভুল বলছি ভালোবাসা প্রেম টান আমাদের কানের কাছে যখন শব্দ আসে নবী নবী আমাদের মনের মধ্যে একটা ভাব কিন্তু আলাদা তৈরি হয়ে যায় এটাই হলো ভালোবাসা সুবহানাল্লাহ বললেন না এই ভালোবাসাটাকে মজবুত করে মজবুত মানে নোংরা থেকে এবার নিজেকে ফিরিয়ে আনে ভালোবাসা দাম আছে ভালোবাসা মিথ্যা না শেরে খোদা বলেন ফামুহিব্বুহুনা আমাদের নবী হেসে হেসে বলেন ক্বালা মিন ওয়ারাইকুম ক্বালা মিন ওয়ারাইকুম আলী ভালোবাসার লোক আমাদের পিছনে পিছনে জান্নাতে যাবে জোরে বলে আর একটু ভালোবাসায় বলা গেল না আল্লাহ ওই কাতারে আমাদের করে কবুল করে নেন বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আরেকটা তাবরানি বলে হাদিস শরীফের কিতাব আছে সেই কিতাবে এসেছে নবী বলে আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা নাকুলু ওয়া নাশরু আমাদের নবী বলে আমি নবী আমার আলী আমার ফাতিমা আমার হাসান আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুম আজমাইন
মুজতামিউন ইজতামা মুজতামিউন একত্রিত হব ওমান আহাব্বানা আর যারা আমাদের ভালোবাসে তাদের নিয়ে ইয়াউমুল কিয়ামা কিয়ামতে আমি নবী এক জায়গায় হব এক জায়গায় না কুলু ওয়া নাশরুব এই সব একসাথে নিয়ে কিয়ামতে খাবো আর পান করব না কুলু মানে খাওয়া ওয়া নাশরুব মানে পান করা জোরে বলে আল্লাহ কাদার আমাদের কবুল করে বলেন আমি জোরে বলা গেল না কিতাব এসেছে নবী বলেন কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে আমাদের খাওয়া আর পান করা তখনও চলতেই থাকবে জোরে বলে ওই যাত্রার ভিডিও দেখে নবী পাকের সামনে বিয়াদবি করলে আর ওই কাতারে জায়গা পাবে কিয়ামতে নবী বলবেন নাসিতু কামা নাসিতা নাসিতু কামা নাসিত আমি রাসূল তোমাকে কিয়ামতে ভুলে গেলাম যেমন তুমি আমাকে দুনিয়ায় ভুলেছিলে আজ যদি দুনিয়ায় আমরা নবী ভুলে যাই আল্লাহ নবীও সেদিন আমাদের বলে দেবে নাসিতু আমি রাসূল তোমায় ভুলে গেলাম কামা নাসিতু যেমন তুমি আমাকে দুনিয়ায় ভুলেছিলে আল্লাহ পাক আমাদের হেফাজত করে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ নবী জুবাইর ইবনে আওয়াম নাম ধরে বলেছেন তুমি হলে জান্নাতি জোরে বলে কে জুবাইর ইবনে আওয়াম মাত্র 15 বছর বয়স হুজুর এখানে আওয়াজ চলে আসলো ও জনকে হুজুর এখানে শব্দ চলে গেল আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে আল্লাহ নবীকে শহীদ করে দেবে হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা উলম্ব তলোয়ারে দেওয়ানা হয়ে গেলেন পাগল হয়ে গিয়ে ছুটে ছুটে চলে যায় পিঠ টেনে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন আল্লাহ নবী দেখে নিয়ে ও এত চিন্তিত কেন বাবা পেরেশান কেন বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী কানেতে আওয়াজ উঠে গেল কানেতে শব্দ এসে গেল আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে শহীদ করে দেবে জানে বেঁধে দেবে আমি জুবাইর সহ্য করতে পারলাম না উলঙ্গ তলোয়ার খানে নিয়ে আপনার জন্য বার হয়ে গেলাম আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও বাবা সুবহান আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়া ও বাবা সাহাবারা আমি নবী আমার সাহাবাদের মনে ইসলামের মনে সর্বপ্রথম উলঙ্গ তলোয়ার চলেছে ওটা হলো অন্য কেউ নয় ওটা হলো আমার জুবাইর ইবনে আওয়াম বলে বলুন সুবহান আর একটু বলে বলুন সুবহান তুমি হচ্ছ প্রথম যে ইসলামের মধ্যে প্রকাশ্য উলঙ্গ তলোয়ার তুলেছো তোমার আগে তলোয়ার কেউ তুলতে পারে না জোরে বলবেন না জুবাইর তুমি হলে যে উলঙ্গ তলোয়ার ইসলামে উঠিয়েছো দিনের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উঁচু করেছিলেন হযরত জুবাইর ইবনে আওয়াম জোরে বলে আমার নবী নিজের প্রভূত ভাই আল্লাহ নবী হেসে হেসে জানাকে বলেছিলেন জুবাইর তোমার ভঙ্গিমায় তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় নাজিল হয়েছে বলবেন না তুমি যেমন সেজেছো ঠিক তোমার মতন সেজে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে একটা দুটো নয় 5000 জোরে বলা গেল না আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন ও জনকে আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন মাত্র 313 জন সাহাবা মাত্র দুটি ঘোড়া একটা ঘোড়া বেরে হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা উলঙ্গ তলোয়ার খানে মাথায় হলদে পাগড়ি পরে যুদ্ধখানা চালিয়ে যায় আল্লাহ নবী মুচকে গেছে জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও হলদে পাগড়ি পরে হলদে পাগড়ি জড়িয়ে আল্লাহ পাকে আমারে এতটা পছন্দ হয়ে গেল এতটা কবুল হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে ও আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যত ফেরেশতা পাঠিয়েছে বাবা যত ফেরেশতা এসেছে বাবা সবাই মাথায় হলদে পাগড়ি পরে সবাই নাজিল হয়ে গিয়েছে ও বাবা সবাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার বন্দেমার আল্লাহ পাকের ফেরেশতাদের পাঠিয়ে দিয়েছে তোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান তুমি হলদে পাগড়ি পরে
তোমার মাথায় হলদে পাগড়ি আল্লাহ যত ফেরেশতা পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি। জোরে বলে বললেন আলহামদুলিল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন মানাটা কাকে বলে। দাবি করলে মরণ আমার আপনার হবেই হবে, পালাবার কোনো রাস্তা নাই। কোথায় যাব বলেন তো দেখি। সমাজে 16 আনার কবরস্থানে গিয়ে দেখবেন আমাদের বংশের মুরব্বী আত্মীয়গুলি সব কাতারে কাতারে শুয়ে আছে। আহা, একবার কি ভয়ও হয় না যে আমরাও একদিন ওনাদের বুকের কাছে গিয়েই শোবো? কথা ঠিক না ভুল বলছে বলেন আপনারা? সমাজের কবরস্থানে গিয়ে দেখবে কিছু কিছু কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে সব ঢুকে গেছে। পানি হলে একটু উঁকি মেরে দেখবে ওই কবরের নিচে পানি জমে আছে, পানি। একদিন আমরাও গিয়ে আমাদের মুরব্বীদের বুকের কাছেই ঘুমাবো। একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। আহা, পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ভয় হয় না? ভয় ভয় এলো না? ভয়। সারা জীবন তো লোকের নামেই শুনলাম বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা। অমুকের ছেলে অমুক মারা গিয়েছে, আগামীকাল বাদ জোহর বা বাদ আসর ওনার জানাজা। হাঁকে না? শোনেন না? ভেবে দেখেছেন একদিন আমাদের নামে হাঁকবে, লোক দাঁড়িয়ে শুনবে। আহা, সারা জীবন লোকের লাশটা আমরা জড়িয়ে কাফন দিয়ে কবরে নামিয়েছি। একদিন লোকেরা আমাদের লাশ কাফন দিয়ে জড়িয়ে কবরে নামাবে। আহা, ভয় হয় না? ভয় ভয় এলো না? সারা জীবন লোকের কবরে আমরা 3 মুঠা করে মাটি দিয়েছি। একদিন লোক আমাদের কবরে 3 মুঠা করে মাটি দেবে। মাটি দেন না আপনারা? মাটি দেন না? কি বলে দেন? মিনহা বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কুরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। কুরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানিং আমাদের বাড়ি কিছু কিছু ভাই যুবক যুবক ছেলে ঘটকপুর এলাকা এখন কলকাতার আন্ডারে চলে গেল। সাদা পোশাকের পুলিশ আর বেঙ্গল পুলিশ না, এখন আপনার কলকাতার লোক হয়ে গেলেন, শহর এলাকার লোক, সিটি পশ্চিমবাংলার রাজধানীর লোক আপনারা, কলকাতার লোক। এটা সেই আপনার কলকাতা এরিয়া, এটা আপনাদেরটাও। তাহলে বলে কলকাতা এরিয়ার লোক আপনারা হয়ে গেছে। কিছু কিছু যুবক ভিডিও দেখলো, ভিডিও বলতে এইটা দিকে বলে কবরে মাটি দেওয়া যাবে না, ওটা শুনে বাজার গাবিয়ে ফেললো। এটা ঠিক না, বাজে অভ্যাস। কেন ঝগড়া লাগালেন? আপনি বিসমিল্লাহ বলে কবরে মাটি দেবেন, তাই দেন। দলিল আছে না নাই পদে কথা দিয়ে খুশি বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ তাই দেন, বিসমিল্লাহ বলে দিয়ে দেন। আমি তো একবার আপনাকে বলি না হবে না। আপনি কেন বলছেন মিনহা খলাকনাকুম বলে মাটি দেয়া না জায়েজ? বেদাত, দলিল নাই, ভিত্তিহীন। কেন এগুলো বলে সমাজে ঝগড়া করলেন? পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করতে শেখেন, 3 জনের মধ্যে ভাগ করে দেন। এতদিন জানাই ফতোয়া দিল কবর জিয়ারত না জায়েজ, কবর জিয়ারত না জায়েজ, কবর জিয়ারত না জায়েজ, কবরের দিকে মুখ করে জিয়ারত না জায়েজ, না জায়েজ। গত কয়েক মাস আগে দেখলাম আমাদের পাশের দেশে তারাই থেকে হেলিকপ্টার করে উড়ে উড়ে কবরের কাছে গিয়ে কবরের দিকে মুখ করে জিয়ারত করছে। এই ভিডিও আপনারা কেউ দেখেছিলেন? কথা বলে না। কয়েক মাস আগে বাংলাদেশে দেখেন এই ভিডিওগুলো আপনারা? এতদিন যারাই ফতোয়া দিল দিন নির্ধারণ করে বাৎসরিক মাহফিল চলবে না, আস্তানায় দেখি বড় বড় উলামাদের নামে বাৎসরিক মাহফিল ওই দিনেই কায়েম করেছে। এই করাতে আমার নাউজুবিল্লাহ রাগ না, বাজে ব্যাখ্যা করবেন না, আস্তাগফিরুল্লাহ। আপনি যদি নাই করলেন তো নাই করলেন, কেন সেদিন বলেছিলেন না জায়েজ, আজ তো নিজেরাই আবার করে ফেললেন। সেদিন কেন ফতোয়া দিয়েছিলেন না জায়েজ, আজ তো নিজেরাই করছেন। সেদিন উম্মাতের মধ্যে ঝগড়া লাগানো আপনার ঠিক হলো না। কথা ভুল বলছি না ঠিক বলছি? সেদিন যে আপনি না জায়েজ বলে উম্মাতের মধ্যে ফিতনা লাগে তুলো ভাগ করে দিলেন, এটা তো আপনার ঠিক হলো না। সেদিন নাই বলতে পারতেন কিছু না, আমি করি না, করলেন না। কবর জিয়ারতটা ফরজের ব্যাপার না, করলেন না, আমরা করি।
আমরা করি। কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত বলে আমরা কবরে মাটি দিই, দেই না? এটা কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কিতাব মুস্তাদরাক হাকিম, কিতাব সুনানুল কুবলা লিল বাইহাকি। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু, আবি উমামা থেকে এসেছে قال لما وضيت ام كلثوم ابنه رسول الله صلى الله عليه وسلم, আমাদের নবী পাকের মেয়ে হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কবরে রাখা হলো দাফনের জন্য। নবীর মেয়ে কটা? নবী পাকের মেয়ে কটা? আমাদের নবীর মেয়ে হলো চারটি, হযরতে যায়েনব, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম আর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। হযরতে যায়েনব উনি নবম হিজরিতে ইন্তেকাল হয়েছে, ওনার কোনো ছেলেও ছিল না, মেয়েও ছিল না। ওনার দাফনটা হয়েছিল মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি। নবী পাক ওনাকে কবরে রাখলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী বলেছিলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নবী নিজে বলে নবী পাকের মেয়ের কবরে মাটি দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? ওই সাউন্ডটা কি প্রতিফলিত হয়ে আসছে? প্রতিফলিত হচ্ছে সাউন্ডটা। আস্তে বলে দিচ্ছি, ওই বক্সের তারটা না খুলে দেন, খুলে দেন, একটাই থাকে, সমস্যা নেই। লোকজন যদি খুশি হয়, অস্পষ্ট না। এবার খুশি আছেন আপনারা? খুশি তো আপনারা? এখনো হলো না, মন ভরছে না এখন? বন্ধ করো মাইকটা, মুখে টচ করি, মাইকটা বন্ধ করে একটু মুখে অচ করি। এগুলো ঠিক না। এই সাউন্ডটা আমি অচ করবো কি করে? ওই বক্সটা আমার দিকে ঘুরালে ফিডব্যাক নেবে, ঘুরিয়ে দাও তো হালকা করে, আর ওই দিকে ঘোরাম দেন তো, পুরো কমিয়ে দিলে অচ করবো। ওই জন্য আলেম ওলামাদের ফিডব্যাক দিতে হয়। সাউন্ডটা যদি আমার কানে না আসে, আমি বুঝবো কি আমি কি আলোচনা করছি? নিজের সাউন্ডটা নিজেকে একটু নেওয়া লাগে। সব জিনিস সিস্টেম আছে একটা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, খুশি হয়ে যাবে। খুশি হলেন না বেজার হলেন? কষ্ট পেলেন আপনি আমার ব্যবহারে? কি যুবকেরা রাগ করে নিলে? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহর নবী, নবী পাকের মেয়ের কবরে রাসূলুল্লাহ নিজে বলে ওটা মাটি দিয়েছিলেন। জোরে বলো। আর একটা বর্ণনা আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, তিনি তার তাফসীরের মধ্যে একটা হাদিস শরীফ নকল করেছেন। অফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী হাদরা দারাত, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন দুফিনাল মাইয়িত, মাইয়িতকে যখন দাফন করা হচ্ছে, আখাযা কবদাতান মিনাত তুরাব, আল্লাহর নবী এক মুঠা মাটি নিলেন। ফাআলকাহা ফিল কবরি, নবী পাক ওই মুঠোওয়ালা মাটিটা কবরে দিয়ে দিলেন। হুম্মা, অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম। হুম্মা, অতঃপর আখাযা, নবী আরেক মুঠো নিলেন। ওয়া ক্বালা, আমাদের নবী আবারও বললেন অফিহা নুঈদুকুম। হুম্মা, অতঃপর আখাযা উখরা, নবী আরেক মুঠো নিলেন। ওয়া ক্বালা, আমাদের নবী আবারও বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর নবী মাটিটা কবরে, সূরা তাহা 55 নম্বর আয়াত, 3 পাটে পড়ে আমাদের নবী 3 মুঠা মাটি কবরে দিয়েছেন। জোরে বলো। কেন ঝগড়া লাগিয়ে বলছেন দলিল নাই? এগুলো ঠিক না। আপনার ভালো লাগে না, বললেন না বিসমিল্লাহ বলে দিয়ে দেন, পারলে বিসমিল্লাহ বলে দেন। এগুলো নিয়েও এখন আমরা ঝগড়া করব নিজেদের মধ্যে। আল্লাহ এগুলো বোঝার তৌফিক দান করেন। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। এগুলো ঠিক না। বড় বড় ইমামরা লিখে গেলেন, বড় বড় মুহাদ্দিস ফকিরা লিখে গেলেন, আর আপনি 3টে কার ভিডিও দেখে কি যে পানি পড়া খেয়ে দিলেন। উনি বলছে আর এটা মানা যাবে না। আল্লাহ সমস্ত নোংরা চিন্তার লোকগুলো থেকে আল্লাহ আমাদের করে ধরে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। রাস্তায় লোক চলে যাচ্ছে, আগে আগে আসেন, লাগিয়ে চেপে চেপে আসেন। আমি লোক বলে দিচ্ছেন
মেন রোড চলে আসে, হাই রোড। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। ঘুমিয়ে আমি স্বপ্ন দেখি, কে জানো কি বলতেছেন। ঘুমিয়ে আমি স্বপ্ন দেখি, কে জানো কি বলতেছেন। একটি ওজন পিণ্ডর ছবি আমার চোখে ভাসতেছে, একটি ওজন পিণ্ডর ছবি আমার চোখে ভাসতেছে। কিসে ওজে বলো কে মানো, কিসে ওজে বলো কে মানো, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। ফেরেশতারা এসে বলেন আজকে মোদের খুশির দিন। ফেরেশতারা এসে বলেন আজকে মোদের খুশির দিন। দাঁড়ার বুকে তশরিফ আনবেন রহমাতাল লিল আলামিন। দাঁড়ার বুকে তশরিফ আনবেন রহমাতাল লিল আলামিন। কিসে ওজে বলো কে মানো, কিসে ওজে বলো কে মানো, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। নূর নবীর গায়ে জীবনে মশা মাছি বসতো না। নূর নবীর গায়ে জীবনে মশা মাছি বসতো না। তাই তো নবীর জীবনে কখনো সাপ বিছাইতে কাটতো না। তাই তো নবীর জীবনে কখনো সাপ বিছাইতে কাটতো না। কিসে ওজে বলো কে মানো, কিসে ওজে বলো কে মানো, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করেন, নামাজি হয়ে যান। ছেলেরা নামাজি হয়ে যান, ভাইয়েরা নামাজি হয়ে যান, মায়েরা বোনেরা নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন না? নামাজ কেন পড়েন না? আল্লাহর রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। জোরে বল। আজকে এই যে মাহফিলটা হচ্ছে আপনাদের, এই যে মাহফিলটা করছে, সব খুঁটি দেওয়া আছে বলে মনে হয়? এই প্যান্ডেলটাকে বিনা খুঁটিতে আছে না খুঁটির উপরে আছে? খুঁটি যদি না দিতেন থাকতো বলে মনে হয় এত সুন্দর? নবী বলে as-সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনের উপর মজবুত হয় কি করে? নামাজি হয়ে যায়, নামাজি হয়ে যায়, নামাজি হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলে বললেন আলহামদুলিল্লাহ। কিতাব এসেছে বান্দা বান্দাকে যখন কবরে রেখে দেয় সওয়াল হবে, জবাব নেবে মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা।
ফেরেশতা যখন আসবে মুমিন বান্দা বান্দির কবরে, মাথার দিক থেকে যখন কবরে যেতে যাবে, নূরানি চেহারা ধরে মাথার দিকে কে যেন দাঁড়িয়ে থাকবে। জোরে বলে, জোরে বলা গেল না? মুনকার এবং নাকির এ দুটো ওনাদের নাম না। মুনকার আর বলে নাকির নাম না। মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। এই দুই গোত্রে অসংখ্য ফেরেশতা আছে। মুনকার গোত্রের সব ফেরেশতাকে মুনকার বলে চিহ্নিত করা হয়, নাকির গোত্রের ফেরেশতাদের নাকির বলা হয়। এই দুই গোত্র থেকে আল্লাহ কবরে দুটো করে ফেরেশতা পাঠিয়ে দেন। মাথার দিক থেকে যাবে, জবাব দেবে হবে না। ফেরেশতারা জিজ্ঞাসা, কে আপনি? আমাকে বাঁধা দেন। মাথার দিক থেকে জবাব হবে, আমি হলাম নামাজ। জোরে বলে, আমি হলাম সালাত। আল্লাহ পাক নামাজকে ফরজ, সালাতকে ফরজ করেছেন। এই বান্দা বান্দি আল্লাহ পাকের বিধানটাকে মেনেছে, আল্লাহ তো খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ আজ আমাকে একটা রূপ চেহারা দিয়ে দিয়েছেন, আমি এই বান্দা বান্দির কবরে আপনাকে মাথার দিক থেকে প্রবেশ করতে দেব না। জোরে বলে আলহামদুলিল্লাহ বললেন না, নামাজি হয়ে যায়। কোরআন শরীফে এসেছে, জাহান্নামীদের জিজ্ঞাসা, তোমরা জাহান্নামায় কেন এলে? জাহান্নামীদের প্রথম উত্তর হবে, দুনিয়ায় আমরা নামাজীদের মধ্যে ছিলাম, মানে দুনিয়ায় নামাজ পড়তাম না। আল্লাহ আমাদের প্রত্যেকে, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা দয়াময়, দয়া করে আল্লাহ 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন। বলেন আমিন। জোরে হলো আল্লাহুম্মা আমিন। নামাজি হয়ে যায় ছেলেরা, নামাজ পড়বে। এখন আবার ইদানিং আমাদের বাড়ি কিছু কিছু ভাই মসজিদে দেখি ইমাম সাহেব সালাম ফেরালে এদিকে একটা দুটো করে উঠে চলে যাচ্ছে। কিছু লোক তাকে বলে এই বেঈমান, না নাউজুবিল্লাহ। কেন বললেন আপনি তাকে বেঈমান? কেন আপনি তাকে টিটকিরি দিলেন? দোয়াটা করা ফরজ না, নাই করলো সে। কিন্তু তখন তো ঝগড়া তখনই হয় যখন ওই ব্যক্তিরা বাইরে গিয়ে টিটকিরি দিয়ে বলে ওই আয়দা বেদাত করছে, দেখ দোয়া শুরু করে দিল। এটা আপনার উচিত হলো না? বুঝছেন না? বোঝা আপনি দোয়া করলেন না, করলেন না। কথা বলা দলিল নাই, কিচ্ছু না, নবী পাক ইমামরা ওগুলিকে শরীয়তের মধ্যে তারা কিতাব লিখে ওগুলো তারা জায়গা দিয়ে দিয়েছে। অনেক কিছুই হয়েছে। মাদ্রাসা আমার নবী পাকের জামানায় ছিল, মাদ্রাসা সমাজে আছে না? না। এই তো পাশেই সামান্য দাদা পিতকেবলার নামে আবু বকর মেমোরিয়াল মাদ্রাসা, আমাদের জনাব আলহাজ মাওলানা সিরাজ সাহেব, এই মাদ্রাসার সামনে নবী পাকের জামানায় মাদ্রাসা ছিল না, বন্ধ করে দেন, বন্ধ করে দেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে জলসা নবী পাকের জামানায় ছিল, বন্ধ করে দেন। যেই জলসাতে উঠেই বলছে মিলাদুন নবী বেদাত, সেই জলসার পিছনে ইস্তেহার লেখা আছে মিলাদুন নবীর জলসা। কি কীর্তি দেখেছেন? প্রথম বড় বেদাত তো আপনি নিজে। ওই স্টেজে উঠলেন কেন আপনি? কথা ঠিক বলছে না ভুল বলছি? ও দাওয়াত ঠিক নিয়েছে। কত বড় নোংরা মানুষের কথা দেখেছে। কেউ যদি দোয়া না করে আস্তাগফিরুল্লাহ, এর জন্য সে বেঈমান হবে। তবে আল্লাহর রাসূল বলেছেন আদ-দুআ মুখুল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। সুবহানাল্লাহ বল। আর জোরে বলা গেল না? আল্লাহর রাসূল বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। নবী পাক তার পরিবর্তন ইল্লা ফি দুআ, দুআর দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটাও পাল্টে দেয়। জোরে বলে, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। কিছু কিছু ভাই বলে হাত তোলার কোনো দলিল নাই। কেন বললেন? যারা হজ করেছেন আর উমরা করেছেন, মদিনার নববী শরীফের গায়ে একটা মসজিদ আছে, মসজিদ গামামা। গামামা মানে মেঘ, গামামা মানে মেঘ। এই মসজিদে গামামার পাশে আছে মসজিদ আবু বকর, এর পাশে একজন রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক বুখারী শরীফে এসেছে, আল্লাহ নবী
মসজিদে গামামা ইয়াখতুবু ফি ইয়াউমিল জুমআ, নবী পাক জুমার খুতবা দেন। কামা আরাবিয়ুন, একজন গ্রাম্য সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকাল মালু ওয়াজআল ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের মালগুলো সব ধ্বংস হয়ে গেল, পরিবার বর্গ ক্ষুধার্ত। কেন? মদিনা শরীফে খরা হয়ে গেছিল, পানি হচ্ছিল না। সাহাবী বলছেন ফাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা আমাদের জন্য দোয়া করে দেন না আল্লাহ পাকের দরবারে। যেই বলেছেন ফারাফা ইয়াদাইহি, রাফা ইয়ারফা মানে তোলা, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত, ফারাফা ইয়াদাইহি, আল্লাহর নবী দুই হাত তুলে দোয়া শুরু করে দিলেন। জোরে বলে কেন ফতোয়া দিলেন দু হাত তোলা দলিল নাই? কেন ঝগড়া লাগালেন উম্মতের মধ্যে? আপনি দোয়া করেন না, করলেন না, নাই দরকার চাইলেন না আপনি। আমি তো আপনাকে একটাও বাদে শব্দ ব্যবহার করি না, দোয়া না করলে বেঈমান, আমি একবারও বলি না। আমরা যখন করছি আপনার কষ্ট হচ্ছে কেন? হাদিস আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি তার তাফসীরের মধ্যে হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরতে আবু হুরায়রা হুজুর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, আল্লাহ নবী রাফা ইয়াদাইহি বা'দা সালাম, রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি, রাফা ইয়াদাইহি, আল্লাহ নবী দুটো হাত তুললেন বা'দা সালাম, সালামের পরে, মানে নবী পাক সালাম ফিরিয়ে নবী পাক দু হাত তুলেছেন। ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি, নবী পাক তখন কাবা শরীফের দিকে মুখ করে, মানে আল্লাহর নবী নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে নবী পাক দু হাত তুলে দোয়া করছেন। জোরে বলে, জোরে বলে, জোরে বলে দোয়াটা কি? আল্লাহুম্মা হাররির মুস্তাদঈফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, আই রাব্বি আল্লাহ মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করে। নবী পাক নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করেছেন, আর আপনি বলেন নামাজের পরে হাত তোলা বেদা। এই অভ্যাসগুলি ভালো না। আবার আমি বলছি, আপনার যদি ভালো না লাগে দোয়া নাই করলেন, কেন উম্মতের মধ্যে ঝগড়া লাগাচ্ছেন? কেন এগুলোকে বলছেন দলিল নাই? কেন বলে ভিত্তিহীন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিস শরীফ আরো আছে, আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, বলেন আমিন। জোরে বলা গেল না? কিছু ভাই ফেসবুকের ভিডিও দেখলো, সমাজের যুবক ছেলেগুলো এডুকেটেড ভাই, আর এক শ্রেণীর এডুকেটেড মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে পীর মুরিদি মানে মূর্খ। নাউজুবিল্লাহ বলে। ইতিহাসটা ঘেটে দেখেন তো একবার, ইতিহাসটা ঘেটে দেখেন তো। আল্লাহ পাক এই সমস্ত জমিন আল্লাহ হাক্কানি ওলিদের দ্বারাই, পীরদের দ্বারা আল্লাহ ইসলামের ঝান্ডাটা উঁচু করিয়েছেন। জোরে বলে, জোরে বলে। আপনাদের ডান দিকে তাকালে ওলি শুয়ে আছেন, কোথায়? ভাঙড়, শাসুর সুলতান সৈয়দ আসগর আলী রহমাতুল্লাহ। ডান দিকে তাকান, ওলি শুয়ে আছেন, কোথায়? হারোয়া পীর গুরজাত আব্বাস আলী গাজী রহমাতুল্লাহ। ডান দিকে দূরে তাকান, বসিরহাট হযরতে শাহ আলী রহমাতুল্লাহ। ডান দিকে দূরে তাকান, দেওবন্দ রায়কোড়া হযরতে হাসান বাগদাদি রহমাতুল্লাহ। ডান দিকে দূরে তাকান, বারাসাত গাজীপাড়া হযরতে একবিশ রহমাতুল্লাহ। বাম দিকে দেখেন গটিয়ারি শরীফে হযরতে মুবারক আলী শাহ গাজী রহমাতুল্লাহ। জোরে বলে, আল্লাহ পাঠিয়েছেন দ্বীনের ঝান্ডা তোলার জন্যই তো। কিন্তু বুঝতে পারছেন কেন বিরোধী করেন? মুজাদ্দিদুজ জামান আমাদের পীর ও মুর্শিদ আমিরে শরিয়ত কুতুবুল আলম মাহিউস সুন্নাহ হযরত আব্দুল্লাহ ইল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। জোরে বলে, তার পাঁচ আওলাদ, তার খলিফাদের নিয়ে, হাক্কানি আলেম উলামাদের নিয়ে এই মিশনকে তিনি জারি রেখেছিলেন। জোরে বলে, আজও সেই ধারা আজও চলছে। জোরে বলবেন, আর জোরে বলা গেল না? কেন ঝগড়া লাগাচ্ছে? আল্লামা ডক্টর শহীদুল্লাহর মতন মানুষ 18 ভাষায় এমএ দাদা হুজুরের কদমের কাছে বসে মারিফাতের নূর অর্জন করছেন। সুবহানাল্লাহ বলবেন না? কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ বাংলাদেশ সতুরা দরবার শরীফ নবীর পাগল হয়ে, নবীর দেওয়ানা হয়ে, নবীর ইশকে ফানা হয়ে কিতাব লিখে ফেললেন সৈয়দুল মুরসালিন। জোরে বলে,
নবী পাকের ভালোবাসায় ইশকে ফানা হয়ে নবীর প্রেমে প্রফেসর আব্দুল খালেক হুজুর রহমাতুল্লাহ কিতাব লিখলেন সাইয়্যিদুল মুরসালিন। কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ ছিলেন। মুজাদ্দিদুজ্জামানের কদমের কাছে বসে বসে আল্লাহ ওনাকে মারিফাতের নূর মিলিয়ে দিলেন। জোরে বলেন। মূর্খ ওনারা, অজ্ঞ ওনারা, জাহেল ওনারা, আপনি মূর্খ, ওনারা মূর্খ নয়। এক লাইন বাংলা রিডিং করতে গেলে 3 জায়গায় ঠক্কর কান। কিসের নিজেকে শিক্ষিত বলছেন? কি ওলিদের বিরোধী করেন? কোন জুররাতে বিরোধী করছেন? ফুরফুরা হুজুররা কি করেছে? ফুরফুরা হুজুর কি করেছে আপনি জানেন? 800 বছর 800 বছর 800 বছর ফুরফুরা 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 800 বছর ফুরফুরা শরীফ এই নামে দ্বীনের খিদমত চলছে। জোরে বলে। 50 বছর 100 বছর নয়, এই 800 বছর ইতিহাস খোলে। আমার দাদু হুগলি জেলায় সুফি জঙ্গল সুফি হাজাতে মনসুর বগদাদি সিদ্দিকী রহমাতুল্লাহ শুয়ে আছে। হাজাতে ইসমাইল বগদাদি সিদ্দিকী রহমাতুল্লাহ শুয়ে আছে। নাউজুবিল্লাহ। আমি আমার বংশের মানে অহংকার করি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ এই খানদান আমাকে পাঠিয়েছে। নাউজুবিল্লাহ, আমি অহংকার করি। আবার বলছি, যদি আমার এই বক্তব্য বলি কেউ যদি বলে অহংকার, তিনি আল্লাহর দরবারে কিয়ামতে জবাব দেবেন। আমার মনের খবর আমার আল্লাহ জানেন। ইন্নাহুম আলিমুম বিযাতিস সুদূর। জোরে বলো সুবহানাল্লাহ। বলতে পারলেন না? আর কিছু কিছু ভাই কমেন্টে কিছু কিছু শব্দ লেখে ওটা কষ্ট দেয়। আমি তো আমার বিরোধীকে নোংরা ভাষা বলিনি, এত খরচ করেছি বলেছি বলে মনে হয় আপনাদের? না, এটা আমার জন্য কাম্য না। ভুল যেটা হবে ভালোবাসাতে বলে দেবো। আমার ভুল হলে ভালোবাসাতে বলেন, অন্যায় হলে সংশোধন হয়ে যাবে। নোংরা ভাষা বা জবান করা, গালি দেওয়া, এটা মুমিন মুসলমানের মুখে শোভা পায় না। আল্লাহ রাসূল বলেছে, বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি, সিবাবুল মুসলিমি ফুসুকুন। মুসলমানকে গাল দেওয়াটা হচ্ছে ফাসিকি। সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি। আমার ভাইয়েরা, বাপজানেরা, যুবকেরা, আমার দাদু মেদিনীপুর টাউনে শুয়ে আছেন হাজরাতে হাজী মাওলানা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ। জানার নামে মেদিনীপুর জেলা হয়েছে। মাদানী নগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর। জোরে বলো। যে সেই জেলা ফুরফুরা শরীফ নতুন না, 800 বছর এই ফুরফুরার নামে 800 বছর আল্লাহ পাক দ্বীনের খিদমত করিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? আর কি জোরে বলা গেল না? ভালোবাসাটাকে ঠিক রাখবেন। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, মুরব্বীরা সব একটা করে গোল জামা তৈরি করে নেবেন। গোল জামা কলার করবেন, গোল গলা, এই ঘন্টি করবেন, এই ঘন্টি গলায়, আর এই নেট করবেন, এই নেট নিসফুস সাক, নিসফুস সাক। জামার ঝুলটা হাঁটু আর পায়ের গিটের মাঝখানে, সুন্নাত। নিসফুস সাক কলার করবেন না, জামা কলার হবে না, গোল গলা, ঘন্টি করবেন। সবাই একটা করে করবেন। বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। শুক্রবারে যাচ্ছেন জুমার নামাজ, ওয়াক্তের নামাজ যাচ্ছেন, জলসা মাহফিলে বসছেন, ফুরফুরা শরীফে যাচ্ছেন, গোল জামা পরে যান। আমি আমার ভালোবাসার জায়গায় মজবুত। ঠিক বলছি না ভুল বলছি? তা বলেন নাউজুবিল্লাহ, আমার এই ভাষায় ভুল ব্যাখ্যা করবেন। আমি কিন্তু একবারও বলি না যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না। বলেছে বলে মনে হয় আপনাদের? না, কেন মিথ্যা বলবো? আমি মিথ্যা বললে আল্লাহর লাআনাত আমার উপর হবে। ফারা পাঞ্জাবিতেও নামাজ হবে, তবে সব সময় জানবেন সুন্নাতের কিন্তু একটা গুরুত্ব আলাদা। জোরে বলে সুবহানাল্লাহ। বলে কিছু কিছু ছেলে আমাদের এলাকায় আছে, দেখবে সব ফোনে ভিডিও দেখে হুজুর হয়েছে, ওরা আমাদের বাড়ির যুবকগুলোকে বলে বলে বেড়ায় কি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। ওটা আমরাও বলি তো, না না, ইমামের পিছনেও পড়তে হবে। যুবকগুলো সত্যি কি ব্যাপারটা কি হচ্ছে? ফেসবুকে দেখিয়ে দিল, এখন তো মোবাইলে দেখে হুজুর হয়ে যাচ্ছে। মোবাইলের ভিডিও দেখে ফতোয়া দিতে পেরেছেন, ডক্টর হতে পারেন না কেন? ছেলেটা জ্বর হলো ঘটপুকুরে বা বজেরাটে বা কলকাতায় বা মালঞ্চই গিয়ে ডক্টর দেখাচ্ছেন কেন ভাই? মোবাইলে ইউটিউবে গিয়ে, গুগলে গিয়ে ভয়েসের জায়গায় ক্লিক করে নেটটা ওপেন করে বলেন বাচ্চার জ্বর ভালো ওষুধ বলে দেখেন একবার। মাজাক করিনি, সত্যি হাকিকাত বলছি। এডুকেটেড শিক্ষিত ভাইরা বলে দেখেন, ওষুধের লিস্ট বলে যাবে। প্রত্যেকে দেখে দোকান থেকে কিনে খাইয়ে দেন, হয়ে গেল। 500 টাকা ডক্টরকে ফি দিবার দরকার নাই, আর 2 ঘন্টা লস করার দরকার নাই, নিজেই কিনে নিজেই খাইয়ে দেন।
মোবাইলের ভিডিও থেকে হুজুর হয়ে ফতোয়া দিয়েছো, মোবাইলের ভিডিও থেকে ডক্টর হতে পারেন না। অপারেশন করবেন, অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, পেন হচ্ছে, পেন যন্ত্রণা না হচ্ছে বলে বলে 40,000 টাকা লাগবে। কেন দেবেন আপনি? ওই ফার্মাসি, ঔষধের দোকান, মেডিসিনের দোকানে যান, 150-200 টাকা একটা ছুরি পাওয়া যায়, খুব ধার ছোট্ট পাড়া, ওটা কিনে নেন। আর এখন আর ওই সেলাই করছে না, ওই আটা সিস্টেমে টিচ করে দিচ্ছে, আর হয়েছে নতুন লেটেস্ট, ওটা কিনে নেন। ওই ভিডিওটা ভালো করে দেখে চাচাকে বেডে শুইয়ে দেন, দিয়ে ভিডিও যেইভাবে যেখানে কেটেছে মাপ করে ঠিক ওইভাবে আপনিও কেটে ফেলেন। ভিডিও যা যা বার করেছে আপনি ওগুলোকে বার করে কাজ মিটে গেলে ওই আটা টিচ করে দেন, 450 টাকায় কাজ মিটে যাবে। কেন 40,000 দেবেন আপনি? মোবাইলের ভিডিও থেকে হুজুর হয়েছে, মোবাইলের ভিডিও থেকে ডক্টর হতে পারেন না, এগুলো কিন্তু ঠিক না। আপনি কোনো ভিডিও পেয়েছেন, হাক্কানি উলামাদের সান্নিধ্যে আসেন, এটা দেখলাম, যদি একটু বুঝিয়ে দিতেন। ঠিক বলছেন না ভুল বলছেন? এটা দেখলাম, যদি একটু আমাকে বুঝিয়ে দিন। 100 বার বলবেন, ঝগড়া করছেন কেন, অশান্তি লাগাচ্ছেন কেন? যদি সূরা ফাতিহা না পড়লে নামাজ না হয় ইমামের পিছনে, তাহলে একটু আমাকে বলে যোহর আর আসর আপনাদের এলাকায় ইমাম সাহেব কিরাতটা জোরে পড়ে না আস্তে পড়ে? কথা বলে না? ইমাম জোরে কিরাত পড়ে না আস্তে পড়ে? সিররে কিরাত আস্তে শোনা যায় না, খালি খালি আপনি যোহরের নামাজ ইমাম দাঁড়িয়ে গেছে, কিছুক্ষণ পরে খালি আল্লাহু আকবার তাহরিমাটা বেঁধেছে, সঙ্গে সঙ্গে ইমাম রুকুতে চলে গেল। তারা সূরা ফাতিহা পড়ার সময় পেলেন বলে মনে হয়? পেলেন না। তাহলে ইমাম যে সালাম ফিরালো, আপনি ধরেন প্রথম রাকাতেই রুকু পেলেন, ফাতিহা পড়তে পারেন না, এই যে ইমাম সালাম ফিরিয়ে দিলে আপনি সালাম ফিরাবেন না, উঠে আর এক রাকাত পড়বেন। বলে আপনাদের কি চিন্তা হয়তো? বলেন শুনি একটুখানি, লজ্জার কোনো কারণ নেই। সালাম ফিরাবেন না পড়বেন। ইমামের পিছনে আপনি তাহারিমা বেঁধেছেন, ইমাম রুকুতে গেল, আপনিও চলে গেলেন, ফাতিহা পড়া হয়নি। ইমাম সালাম ফিরাল, আপনিও ফিরাবেন না, উঠে পড়বেন। কেন? ফাতিহা পড়া হয়নি। যারা বলছেন সূরা ফাতিহা না পড়লে ইমামের পিছনে নামাজ হবে না, তাদের করে উঠে পড়তে হবে। কিন্তু আল্লাহ রাসূল আবু দাউদ শরীফের 893 নম্বর হাদিস, দারে কুতনি বাইহাকি মুস্তাদরাক হাকিম কিতাবে এসেছে, নবী বলে মান আদরাকার রুকু আদরাকার রাকাত। আমাদের নবী বলে যে রুকু পেল, রুকু সে ওই রাকাতটাই পেয়ে গেল। জোরে বলে, জোরে বলা গেল না? যে ইমামের পিছনে রুকু পর্যন্ত যে মিলিত হলো, সে ওই রাকাতটাই পেয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। নবী পাকের হাদিস শরীফ অনুযায়ী সূরা ফাতিহা আমাদের পড়া লাগছে না। বুখারী শরীফে হাদিস আছে, বুখারী শরীফে 756 নম্বর হাদিস, আমাদের নবী বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। লা সালাতা, নামাজ হবে না লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আরেকটা মুসলিম শরীফের হাদিস 394 নম্বর, নবী বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন। কোরআন শরীফে মা বলা হয়েছে সূরা ফাতিহাকে, মানে কোরআন শরীফের মাকে না তেলাওয়াত করলে পড়লে নামাজ হবে না। এই হাদিস শরীফ ইমাম যুহরি রাহমাতুল্লাহ আলাইহি সানাদে এসেছে, হাদিস শরীফের শেষে এসেছে ফাসাইদান, মানে সূরা ফাতিহার সাথে অতিরিক্ত সূরা না পড়লে নামাজ হবে না। কাল থেকে যারা বলছেন সূরা ফাতিহা না পড়লে ইমামের পিছনে নামাজ হবে না, আর ইমামের পিছনে সূরা ফাতিহাও পড়বে আর একটা সূরাও পড়বে। হাদিস শরীফে এসেছে ফাসাইদান। আরেকটা হাদিস শরীফ এটা এসেছে ইবনে মাজাহ শরীফ, মুসনাদ আহমদ ইবনে হাম্বল শরীফ, মুওয়াত্তা ইমাম মালিক শরীফ এসেছে, আমাদের নবী বলেন মান কানা লাহুল ইমাম ফাকিরাতুল ইমামি লাহু কিরাতু। নবী বলেন যার ইমাম আছে তার ইমামের কিরাত মানেই হলো তার কিরাত। জোরে বলে। তাহলে হাদিস শরীফ অনুযায়ী কি বোঝা গেল? একা একা নামাজ পড়লে সূরা ফাতিহা পড়তেই হবে। তাহরিমা বাদলেন, সানা পড়লেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়লেন, বিসমিল্লাহ বলে আরেকটা সূরা পড়লেন।
আর যদি ইমামের পিছনে পড়ি আমাদের সূরা ফাতিহা পড়তে হবে না, আমাদের অতিরিক্ত সূরাও মিলাতে হবে না। কেন? ইমামের কিরাতটাই আমাদের জন্য যথেষ্ট আল্লাহ করেছেন। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস আছে 782 নম্বর হাদিস বুখারী শরীফ। নবী বলেন ইযা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইযা যখন ক্বালা আল ইমাম, কে বলবে? ইমাম বলবে। ক্বালা মানে বলা। ইযা যখন ক্বালা আল ইমাম, ইমাম বলবে। কি বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কে বলবে? ইমাম বলবে। যদি সবাই ইমাম সহ মুক্তাদিরা ফাতিহা পড়তো তাহলে শব্দটা অনেকটা এমন হতো ইযা ক্বালু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ, তখন তোমরা বলবে। কিন্তু নবী বলছে ইযা ক্বালাল ইমাম, তখন ইমাম বলবে। কি বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নবী বলে ফাকুলু আমিন, তখন তোমরা বলো আমিন। তাহলে আমিন আমাদের বলতে হবে, ফাতিহা ইমাম পড়বে। আমিন জোরে না আসলে, আমিন জোরে না আসতে, আমিন জোরে না আসতে, আমিন আমরা আসতে বলি, জোরে না আসতে। আরেকটা হাদিস শরীফ এসেছে, এটা তিরমিজি শরীফের হাদিস 313 নম্বর। নবী পাকের সাহাবী জাবির বিন আব্দুল্লাহ থেকে রাদিয়াল্লাহু তাআলা এসেছে, ইয়াকুলু মান সাল্লা রাকাআতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন। তিনি বলে কেউ যদি কোরআন শরীফের মা সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না। তারপরেই বলেন ফালাম তুসাল্লি ইল্লা আইয়াকুনা ওয়ারা আল ইমাম। তিনি বলে তবে ইমামের পিছনে ভিন্ন হুকুম। নবী পাকের সাহাবীও ভাগ করে দিলেন, ইমামের পিছনে নামাজ পড়লে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে না, একা একা নামাজ পড়লে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়ে আরেকটা সূরা আমরা আস্তাগফিরুল্লাহ মুক্তাদি বলি, একা একা নামাজ পড়লে সূরা ফাতিহা পড়তে হবে এবং অতিরিক্ত সূরাও মিলাতে হবে। আল্লাহ আমাদের গুরু বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। বলেন আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, যুবক তৈরি করে যারা মেনেছে তাদের দিকে দেখেন মানা কাকে বলে, ভালোবাসা প্রেম কাকে বলে। মানার মতন মানা মেনেছে আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিকী মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ। জোরে বলে, জোরে বলা গেল না। হুজুর আমার দরবারে হাজির আছেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বাবারা, ও আমার দাদা পীরের দরবারে মুরিদ মোদাকে দিলাম, ও আমার দাদা পীরের দরবারে দিওয়ানারে কে মানে না মানে জানি না, কে মানো না মানো জানি না। আমি মানি, আমি মানি, আমি মানি। এই ইমান তৈরি করে, এই ভালোবাসা তৈরি করে, এই মহব্বত তৈরি করে। ও যুবকেরা, আল্লাহ রাজি আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বাড়িতে মেহমান চলে গেলেন। আল্লাহ রাজি বাড়ি থেকে খানা আনলেন। হুজুর আমার হুকুম করে দেন, পাতে পাতে খাবার উঠিয়ে দিয়ে, পাতে পাতে খাবার তুলে নিয়ে আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন, 5 জনের খাবার তুলে রাখেন, 5 জনের প্লেটে 5টা খাবার তুলে রাখেন, 5টা প্লেটে 5 জনের খাবার তুলে মানুষজন জানিয়ে দিয়ে আল্লাহ এই অসময়ে এখানে আর তো কেউ নয়, অন্য ব্যক্তি কেউ নয়, আমরা আমাদের পাশে খাবার উঠিয়ে নিয়ে দিই। 5জন ব্যক্তি কোথায় আছে তাদের তো দেখতে পাই না। আল্লাহ আমার আপনার দাদা পীর জানিয়ে দেয়, 5টা প্লেটে খাবার তুলে খাবারটা চাপা দিয়ে দাও, খাবার খানা দেখে দাও। ও যুবকেরা, 5জন মেহমান আল্লাহ দরবারে ফুরফুরা শরীফে এসেছেন, ও টাইমে এসেছে বলে পীরের বাড়িতে জানলাই, পীরের ঘরে জানলাই। এই ও টাইমে পীরের বাড়ি যাব না, পীরের ঘরে যাব না, অন্য দলিতে উঠে গেলেন। এত অসুবিধে হয়, এত অসুবিধে হয়। আল্লাহ নবীর দরবারে টুকটুক করে চলে গেলেন। ও যুবকেরা, বাকি মানুষজন দেখে এদিকে আসেন, এদিকে আসেন। আপনারা কদর আছেন, আমরা 5 জন আছি। আপনারা কি খানা খেয়েছেন? না, আমরা খানা খাই না। আপনাদের জন্য আল্লাহ আমার দাদা পীর খাবার রেডি করে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। কোথা থেকে এলেন? কজন? বলে 5 জন। বসে আপনাদের জন্য খাবার রেডি, হুজুর রেডি করে রেখে দিয়েছেন। জোরে বলে, আর একটু ভালোবাসায় বলা গেল না।
সেই দাদা পীর, সেই আমাদের মুর্শিদ কেবলা, আল্লাহ পাক জানাকে মারিফাতের নূর দিয়ে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন। জোরে বলো, জোরে বলা কারণ আলহামদুলিল্লাহ। আগে সব এলাকায় এরম এত এলোমেলো বা ফেতনা ছিল, ইদানিং কিছু কেমন কেমন হয়ে যাচ্ছে। এত হুজুর হুজুর করিস, এত তোরা হুজুর হুজুর করি, ফুরফুরা শরীফে যাস কি পাস? ফুরফুরায় যায় আল্লাহ পাকের ভালোবাসা পেতে। জোরে বল, জোরে বলা গেল না? ফুরফুরা শরীফে যায় আল্লাহর ভালোবাসায়। হাদিস শরীফে এসেছে, কিতাবে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন আমার দাদা হুজুরকে ভালোবাসি। কেন বলেন তো? মুজাদ্দিদুজ জামানকে আমরা ভালোবাসি তো, কথা বলে না? দাদা পীর কেবলাকে ভালোবাসি না আমরা? কেন বাসি? তিনি আল্লাহর ওলি। কার ওলি? কথা বলে না, কার ওলি? দাদা হুজুর আল্লাহর ওলি। আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান তানাকে আল্লাহ আল্লাহর ওলি বানিয়েছেন। দাদা হুজুরকে ভালোবাসি, পাঁচ হুজুরকে ভালোবাসি, ওলি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায়। চলে বলবেন না এটা বেকার না। এই ভালোবাসা কিয়ামতে আল্লাহ পাক আমাদের মিলাবে। হাদিস শরীফে এসেছে, মুসলিম শরীফের হাদিস, মুসনাদ আহমদ ইবনে হাম্বল হাদিস, সহিহ ইবনে হিব্বান হাদিস, দারামি শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা থেকে এসেছে রাদিয়াল্লাহু আনহু قال, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমুল কিয়ামah, নিশ্চয়ই আল্লাহ তাআলা কিয়ামতে বলবেন আইনা মুতাহাব্বুনা ফি জালালি, আইনা মুতাহাব্বুনা ফি জালালি, কোথায় গেল তোমরা যারা আমার খাতিরে একে অপরকে ভালোবাসতে? সুবহানাল্লাহ বললেন। আল্লাহ কিয়ামতে বলবে ইয়াউমুল কিয়ামah, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি বলবেন ইয়াউমুল কিয়ামতে, কিয়ামতের দিনে কি? আইনা মুতাহাব্বুনা ফি জালালি, আমার খাতিরে একে অপরকে যারা ভালোবাসতে তারা আজকে কোথায় গেলে? সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক আমাদের কিয়ামতে ডাকবেন, দেখে ইয়াউমা যুল্লুহু ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আল্লাহ বলবেন যে কিয়ামতে কোন ছায়া কোনো আশ্রয় নাই, কেবলমাত্র আমি আল্লাহ আমার আরশের ছায়া আছে। আল্লাহ পাক একে অপরকে আল্লাহর খাতিরে যারা ভালোবাসতেন তারা তাদের করে আল্লাহ পাক আরশের ছায়ায় নিচে আল্লাহ জায়গা করে দেবেন। যদি বলা গেল না ফুরফুরা শরীফে যায় আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায়, আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় যদি যেতে পারে জানবে স্বয়ং আল্লাহ পাক তিনিও আমাদের ভালোবাসবেন। সুবহানাল্লাহ বললেন না? বললেন আলহামদুলিল্লাহ। এটা হাদিস শরীফ এসেছে, এটা ইমামে মালিক রাহমাতুল্লাহ, ইমাম মালিক রাহমাতুল্লাহ, তিনি হাদিস শরীফের কিতাব মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা ইমাম মালিক, ইমাম মালিক রাহমাতুল্লাহ, চার ইমামের এক ইমাম, চার ইমামের এক ইমাম, তিনি কিতাব লিখেছেন জানাকে আল্লাহ পাক এত আলা দরজা দিলেন যিনি জীবনে কোনোদিন মদিনা শরীফে জুতো পায়ে দিয়ে ঘোরেন নাই, খালি পায়ে ঘুরতেন। জোরে বলো। আরে ভালোবাসায় বলা গেল না। আহা, ইমাম মালিক রাহমাতুল্লাহ এতটা রাসূলুল্লাহ পাগল ছিলেন, হুজুরের পা কেটে রস গড়াত রস, তারপরও হুজুর জুতো পরতেন না। কেন? এই জমিন থেকে আমার নবী নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরেছেন। জোরে বলুন না, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তো আলা মাকাম দিয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ হজ করেছেন একবার, দ্বিতীয়বার আর মদিনা শরীফের বাইরে যায়নি। লোকে জিজ্ঞাসা করলে বলতেন আমার মনের আশা আমি মদিনা শরীফের নবীর কদমের কাছে মরবো, আমি যদি মদিনা শরীফের সীমানা পার হয়ে যায় আর যদি আমার মরণ হয়ে যায় আমি মদিনা শরীফে মরবো বলে মদিনা শরীফের সীমানাটা আমি অতিক্রম করি না। জোরে বলো। ইমাম মালিক রাহমাতুল্লাহ, আল্লাহর রাসূল কই? মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান উঠে দাঁড়ান, ফিরে আওলাদ ওঠেন না, ওঠেন, ওঠেন, ভালোবাসা ওঠেন। নারে তাকবীর, নারে তাকবীর,